আরজি করে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে গিয়ে গেটের বাইরে বিক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী অপর্ণা সেন। বিক্ষোভকারীরা নিজেদের সিপিএম কর্মী বলে পরিচয় দিয়েছেন। মঙ্গলবার বিকেলে শ্যামবাজার মোড় থেকে আরজিকর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন বিদ্বজ্জনেদের একাংশ। অপর্ণা সেন সেই মিছিলের ডাকে অন্যতম স্বাক্ষরকারী। শারীরিক অসুস্থতার কারণে তিনি মিছিলে না হেঁটে সরাসরি পৌঁছে যান আরজিকরে। পৌঁছানো মাত্রই হাসপাতালের বাইরে উপস্থিত একাধিক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে চটি চাটা বুদ্ধিজীবীরা দূর হটো এই বলে স্লোগান দিতে শুরু করে। অপর্ণা অবশ্য তাৎক্ষণিকভাবে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। তিনি ভিতরে ঢুকে যান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী। দাবি করেন আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশি ভূমিকা নিয়েও অবিলম্বে তদন্ত হওয়া দরকার। অপর্ণাদের দাবি রাজ্য সরকার যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিক। সুরক্ষিত অবস্থায় কাজ করতে পারে। সিসিটিভি ক্যামেরা যথেষ্ট নেই কেন? তার দায় কে নেবে? সরকারি নেওয়া দরকার, কারণ সরকারি হাসপাতালেই ঘটেছে। সরকারের এই দায় নিতে হবে। উপস্থিত আন্দোলনকারীদের উদ্দেশ্যে অপর্ণা বলেন, আমার কণ্ঠ তোমাদের কণ্ঠস্বরের সঙ্গে মেলাতে এলাম। তোমাদের দাবির সঙ্গে আমি সম্পূর্ণ একমত। ঘটনা ঘটেছে তাকে আমরা সমস্ত নাগরিকরা প্রতিবাদ জানাতে এখানে এসেছি। আপনারা যে দাবি করেছেন আমি তার সঙ্গে 100% সহমত। আমার সম্পূর্ণ সমর্থন জানাতে আজকে আমি এখানে এসেছি। নন্দীগ্রাম কাণ্ডের পর তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে একযোগে পথে নেমেছিলেন বাংলার শিল্পী সাহিত্যিক মহলের বহু বিশিষ্ট মানুষ। পালা বদলের পর এদের অনেকের বিরুদ্ধেই সরকারি সুবিধাভোগ ও তাঁবেদারির অভিযোগ ওঠে। শাসক দলের বিরুদ্ধে তাঁদের পথে নামতে অনীহা, এই অভিযোগও অনেক দিনের। শেষ পর্যন্ত আরজিকরের ঘটনায় ফের পথে নামতে দেখা যাচ্ছে বুদ্ধিজীবীদের একাংশকে। নিউজ টাইম।